প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি করা হচ্ছে যে সকল ভাইরা বাড়িতে মিস্ত্রি দিয়ে ইট গাঁথনির কাজ করছেন তাদের জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করছে, ভাই বাড়িতে আমি মিস্ত্রি দিয়ে ইট গাঁথনির কাজ করেছি, তাদের কাজ আমার ভালো লাগছে না বা তাদের কাজ আগাচ্ছে না। তো একটা মিস্ত্রি একটা হেল্পার সারাদিনে কয়শো ইট গাঁথনি করতে পারে আমাকে একটু বলবেন। তো দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাই, মিস্ত্রির কাজ আগায় কিন্তু হেল্পারের যোগানের উপরে। হেল্পার যত দ্রুত যোগান দেবে এত দ্রুত মিস্ত্রি গাঁথনির কাজ করতে পারবে। কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে হেল্পার যোগান দেবে, তার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি ইট বালি সিমেন্ট আপনার হাতের নাগালে থাকে তারা কিন্তু দ্রুত যোগান দিতে পারবে এবং মিস্ত্রিদের গাঁথনি করা কিন্তু দ্রুত আগাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা 5 ইঞ্চি ওয়াল গাঁথনি করতেছি দুইটা মিস্ত্রি কিন্তু। ঠিক আছে, এখন আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমরা মাটি থেকে মাচা খাপাল পর্যন্ত গাঁথনি করি তাহলে সেই ক্ষেত্রে একটা মিস্ত্রি একটা হেল্পার আপনার সারাদিনে 6 থেকে 700 ইট গাঁথনি করতে পারবে এবং মাচা খামালের উপর থেকে একটা মিস্ত্রি একটা হেল্পার যদি গাঁথনি করে তাহলে সেক্ষেত্রে 3.5 থেকে 400 ইট কিন্তু গাঁথনি করতে পারে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা মিস্ত্রি কাজ করতেছি আর দুইটা হেল্পার। আমরা প্রতিদিন 13.5 থেকে 1400 ইট গাঁথনি করি এই মাটি থেকে মাচা খামাল পর্যন্ত কিন্তু। তো অনেক মিস্ত্রি আছে, দেখা যায় আপনার সকাল 8টায় কাজে আছে, 5টা বাজে কিন্তু চলে যায়। তারা হিসাব করে যে দিন গেলেই কিন্তু আমাদের হাজিরা শেষ, কিন্তু এই চিন্তা করে না যে কতটুকুন কাজ করলে মালিকের লাভ হবে আর কতটুকুন কাজ করলে মালিকের ক্ষতি হবে। অনেক মিস্ত্রি এই চিন্তা করে কাজ করে না কিন্তু। তো ভাই আমি আবারও বলছি, যদি মাটি থেকে মাচা খাবার মতো গাঁথনি করা হয় তাহলে একটা মিস্ত্রি একটা হেল্পার 6 থেকে 700 ইট গাঁথনি করতে পারবে। আর মাচা খামালের উপর থেকে যদি গাঁথনি করে লিংটার পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে 3.5 থেকে 400 ইট গাঁথনি করতে পারে একটা মিস্ত্রি একটা হেল্পার কিন্তু। ঠিক আছে, তো এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি বললাম যে কাজ আগা হচ্ছে যোগান, হেল্পারের যোগানের উপরে। ঠিক তেমনই আপনার হেল্পার যে যোগান দেবে সে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইট বালি সিমেন্ট যদি হাতের নাগালে থাকে। আর যদি ইট আপনার দেখা যায় কাজ হচ্ছে আপনার 3 তলায়, ইট আছে নিচতলায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হেল্পার যাবে বেশি, আপনার কাজ হবে, মিস্ত্রিদের কাজ হবে কম, কারণ হেল্পার ঠিকমতো যোগান দিতে পারবে না, কাজ কিন্তু আগাবে না। তো আমি বলি, যদি আপনাদের কাজ 2 তলায় বা 3 তলায় বা তার বেশি হয়, অবশ্যই আপনারা ইটগুলা নিচের থেকে উপরে তুলে দেবেন। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইট কিন্তু হাতের নাগালে। ঠিক আছে, হাতের নাগালে, আবার বালিও কিন্তু উপরে তুলে দেওয়া হয়েছে। আমরা হাতের নাগালে থেকে কাজ করতেছি, দুইটা হেল্পার দুইটা মিস্ত্রি নিয়ে। এই জন্য আমরা প্রতিদিন দুইটা মিস্ত্রি দুইটা হেল্পার 13.5 থেকে 1400 ইট কিন্তু আমরা গাঁথনি করতে পারি, সেটা 5 ইঞ্চি গাঁথনি। আর যদি 10 ইঞ্চি গাঁথনি হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি গাঁথনি করা যায়। এখানে আমরা কিন্তু 5 ইঞ্চি ওয়াল গাঁথনি করার কথা বললাম, যে একটা মিস্ত্রি একটা হেল্পার সারাদিনে কয়শো ইট গাঁথনি করতে পারে। তো অনেকেই আমাকে হয়তো বলতে পারেন যে বেটা তুই খুব বেশি কথা বলিস বা গাঁথনি বেশি করতে পারিস। ভাই সেটা না, যেটা একটা মিস্ত্রি একটা হেল্পার লিগেলি যে গাঁথনিটা করতে পারে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বললাম। ঠিক আছে, আর আপনারা যে কাজগুলোই করবেন মালিকের গাঁথনি বা প্লাস্টারে, অবশ্যই আপনারা কাজগুলো নিজের মনে করে করবেন, তাহলে কোনো জায়গায় ঠকবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি এই যে মালিকের কাজ করছেন এই মালিকের কাজ যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, এই কাজ দেখে আপনি আরও একটা কাজ পাবেন। আর যদি চিন্তা করেন যে আমার দিন গেলেই টাকা, এইভাবে যদি কাজ করেন মালিকের লস করে, তাহলে কিন্তু হয়তো ভেবে নেবেন আপনার এই কাজই শেষ, দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর ডাকবে না। ঠিক আছে, তাই আমি অবশ্যই আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, আপনারা নিজের মনে করে কাজ করবেন। আর বাড়ির মালিকদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি, মিস্ত্রিদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করবেন, তাদেরকে বোঝাবেন যে ভাই আপনারা একটু ভালো করে কাজ করেন বা দ্রুত কাজ করেন, তাদেরকে বোঝাবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর সবসময় মিস্ত্রিদের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার প্রতি তারা খুশি হয়ে কাজ একটু বেশি করে দিচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সুন্দর করে বললাম যে ভাই আপনারা বাড়িতে কাজ করালে মিস্ত্রিদের সাথে ভালো ব্যবহার করবেন। আর একটা মিস্ত্রি একটা হেল্পার সারাদিনে কয়শো করে ইট গাঁথনি করতে পারে সেটাও কিন্তু আমরা বললাম। এখানে আমরা দুইটা মিস্ত্রি দুইটা হেল্পার কিন্তু কাজ করতেছি, ইট বালি সিমেন্ট সব কিছুই আমাদের ছাদের উপরে তোলা। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন।